দুধ পাওয়া যাবে? একটু অপেক্ষা করুন, 10-15 মিনিটের মধ্যেই চলে আসবে। দাদা একটু দাঁড়ান। বসুন, এখানে বসুন। ঠিক আছে দাদা, আমি 10 মিনিটের মধ্যেই চলে আসবো। না না ভাই, আপনি এখানে বসুন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। দাদা আপনি এই কোল্ড ড্রিঙ্কসটা আর বিস্কিটটা খান। না না দাদা, আমি কিছু খাবো না, আমি ঠিক আছি। না না, আপনি খান না, আপনার জন্য এগুলো পুরোটা ফ্রি। একটা কথা, আপনি কি সব কাস্টমারের সাথে এরকম করেন, না শুধু আমার সাথেই করছেন? না না ভাই, শুধু আপনার জন্য, কারণ আপনি আমার কাছে স্পেশাল। স্পেশাল মানে? আমি কিছু বুঝতে পারলাম না। দেখুন ভাই, আমি এখন যেটা আপনাকে বলবো ওটা শুনে আপনি আমাকে খারাপ ভাববেন না। হ্যাঁ বলুন, কি এমন কথা? আপনি হয়তো ভুলে গেছেন, একদিন তাড়াহুড়োর মধ্যে আপনি গাড়িতে চাপতে গিয়ে আপনার পকেট থেকে একটা মোটা অঙ্কের টাকা পড়ে যায়। আমি আপনাকে ডেকেও ছিলাম, কিন্তু না শুনতে পেয়ে আপনি চলে যান। সেই টাকা নিয়ে আমি আমার নিজের জীবনটাকে বদলে ফেললাম। প্রথমে একটা ছোট্ট দোকান করলাম, তারপর দেখুন সেই ছোট্ট দোকান থেকে আজ কত বড় দোকান আমার। কিন্তু ওই টাকা আপনি পেয়েছিলেন? হ্যাঁ ভাই, আপনি আমাকে খারাপ ভাববেন না। টাকাটা আমি ফেরত দিতে চেয়েছিলাম, আপনাকে আমি ডেকেও ছিলাম, কিন্তু আপনি শোনেননি, চলে গেলেন। এরপর আমি টাকাটা দেখে আমার সেই সংসারের করুণ অবস্থার কথা মনে পড়ল। তখন আমি ভাবলাম যে এটা দিয়ে আমি একটা কিছু করে আপনাকে টাকাটা ফেরত দেব। 1 মিনিট ভাই, আমি এখনই আসছি। এই নিন ভাই, এটা আপনার টাকা। আর ওই সময় যদি আমি এই টাকাটা না পেতাম, তাহলে আজও আমার সংসারের অবস্থা করুণই থাকতো। ধন্যবাদ। যাই হোক, আপনি এটা ভেবেছেন যে কাউকে টাকা ফেরত দিতে হবে, না হলে আজকের দিনে লোক টাকা নিয়ে ভুলে যায় টাকা ফেরত দিতে। কিন্তু আপনার সততা দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাই। আর একটা কথা শুনেছেন তো, ভগবান যাকে সাহায্য করে তাকে কাউকে না কাউকে দুধ হিসেবে পাঠান। আপনি এটা জেনে নিন যে ওই দিন আমাকে ভগবান দুধ হিসেবে আপনার পাশে পাঠিয়েছে। এই যে ভাই, আপনার দুধটা এসে গেছে, আমি নিয়ে আসছি এখন।